চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসেই বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এ সময় লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ১,০০০ কোটি টাকারও বেশি। ফলে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের সঙ্গে দেশের সর্বাধিক বাণিজ্য হয় যশোরের বেনাপোল বন্দর দিয়ে। কাস্টমসের হিসেবে গত অর্থবছরে যেখানে প্রতিদিন গড়ে ৫০০টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করত, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩০০টিতে। এর ফলে রাজস্ব আদায়ে সরাসরি পড়েছে মারাত্মক নেতিবাচক প্রভাব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের অস্থিরতা, শুল্কায়ন জটিলতা এবং সীমান্তে পণ্যবাহী ট্রাক খালাসের দীর্ঘসূত্রিতার কারণে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। ৫ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। এলসিও অনেক কম হচ্ছে, দেশের এই দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না, যার জন্য অনেক পার্টিও মুখ ফিরে নিচ্ছে। কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ অনিয়ম, জটিলতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণেও বিকল্প বন্দর ব্যবহারের দিকে ঝুঁকছেন অনেকে, জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অনেক হয়রানিমূলক অভিযোগ থাকে সবসময়, এটাও মূল কারণ। এসবের কারণে বিভিন্ন আমদানিকারক এই স্থলবন্দর বেনাপোল কাস্টম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, চলতি অর্থবছরের শেষে রাজস্ব ঘাটতি অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৪,১৩৩ কোটি টাকা। তার বিপরীতে আমাদের রাজস্ব অর্জন হয়েছে ৩,১২০ কোটি টাকা। বন্দরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে এ বন্দর দিয়ে মোট ১৮,৬৩,০০০ টনের বেশি পণ্য আমদানি হয়েছে, আর রাজস্ব আদায় হয়েছে ৭,০০০ কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।